আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখনো এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শরীরে প্রতিটি অঙ্গে আছে। এই বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ডাচ হলপাড়াগুলোতে আমরা তখন শেখ হাসিনা ছাত্রলীগের আমলে পালিয়ে পালিয়ে হলো গাছতলায় ছোট ছোট বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে রাষ্ট্র নিয়ে আলাপ করতাম। আলহামদুলিল্লাহ আমাদের সুযোগ হয়েছে এই গণঅভ্যুত্থানের পরে এখন আমরা কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটা গঠন হবে ওপেন ফোরামে সবার সামনে আলোচনা করছি, নিজেদের চিন্তাগুলো শানিত করছি যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আজকে আলোচনা টপিক নির্ধারণ করা হয়েছে রাষ্ট্র পুনর্গঠন এবং গণভোটে হারের প্রাসঙ্গিকতা। তো রাষ্ট্র এখন বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন তুলছে বাংলাদেশ কি আসলে রাষ্ট্র হয়েছে কিনা। তবে এই প্রশ্নের সমাধানে আমি যাব না বাংলাদেশ রাষ্ট্র হয়েছে কিনা, তবে রাষ্ট্র হওয়ার পূর্বে একটা সিভিলাইজড বা সিভিলাইজেশন প্রয়োজন হয়। তো মোটা দাগে আমাদের এই এশিয়াতে মঙ্গোলিয়ান সিভিলাইজেশন আছে, চৈনিক সিভিলাইজেশন আছে, পার্সিয়ান সিভিলাইজেশন আছে, বোম্বের যারা মারাঠি সিভিলাইজেশন আছে, পাঞ্জাবি সিভিলাইজেশন আছে, কিন্তু বাঙালি যে সিভিলাইজেশন সেই সিভিলাইজেশনের আমরা এখনো পূর্ণতম প্রক্রিয়া এখনো পৌঁছতে পারি নাই। যদি সিভিলাইজেশনের পূর্ণ প্রক্রিয়া আমরা পৌঁছতে না পারি তাহলে যতবারই স্টেট গঠন হবে সেই স্টেটটা হলো ধসে পড়ে। তাহলে সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা কি? সিভিলাইজেশনের সেই প্রক্রিয়াটা হলো আমরা এমন একটা সমাজে আবদ্ধ হব, আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের ভাষা থাকবে, আমাদের ধর্ম থাকবে, আমাদের সোসাইটাল কো এক্সিস্টেন্সি থাকবে। আমরা যখন অনেক বিষয়ের সিভিলাইজেশনের মধ্য দিয়ে সমাধান করতে পারবো, যে সমাধানের পদ্ধতি দিয়ে আমরা স্টেটের দিকে এগিয়ে যাব। তো এই বাঙালি সিভিলাইজেশনের জন্য কখনো বাংলা ভাষা আন্দোলন হয়েছে, কখনো এখানে স্বাস্থ্যের অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, কখনো শিক্ষার জন্য। এটা শুধু বাংলাতে না, ভারত উপমহাদেশেই হয়েছিল। বিখ্যাত ব্যক্তি স্যার সৈয়দ আহমদ খান এখানে মুসলমানদের শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিলেন। এখানে ব্রিটিশ কলোনিয়ালিজম ছিল, তারপরে পাকিস্তানি কলোনিয়ালাইজেশন এসেছিল, এখন আবার আমরা ইন্ডিয়ান কলোনিয়ালাইজেশনের মধ্যে আছি। ফলত যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, রাষ্ট্ররূপে কল্পনা করা হয় আমাদেরকে, যদি যখন আমরা আউটার সাইডে যাই বাংলাদেশ রাষ্ট্রের বাহিরে, বাংলাদেশ বলতে তুমি কি বুঝো যখন আমাদেরকে প্রশ্ন করা হয়, তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। কারণ একটা রাষ্ট্র গঠন করতে তার প্রথমেই জনগোষ্ঠী গঠনের প্রয়োজন হয়, রাজনৈতিক জনগোষ্ঠী। যে রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের উপরে ভিত্তিমূলে দাঁড়িয়ে একটি রাষ্ট্রের ভিত্তিমূল আসে। তো এই বঙ্গদেশে বা বঙ্গভূমিতে সিভিলাইজেশনের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা এখনও কনক্লুশনে পৌঁছতে পারি নাই, আমরা গড়ে তুলতে পারি নাই। যদি এই সিভিলাইজেশন যাত্রায় আমরা শেষ করতে না পারি, বাংলাদেশ রাষ্ট্র বারবার হলো হোঁচট খাবে। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের পরে এবং এর আগে একটি ঘোষণাপত্র হয়েছিল যে আমাদের এই রাষ্ট্রের চুক্তিনামা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ চালাব। কিন্তু এই গঠনিক প্রক্রিয়ায় 71 সালের পরে একদল এসে বলল যে আমরা এই প্রক্রিয়ায় চালাবো না। তখনই আমাদের সোসাইটিতে আবার নতুন করে ক্ষোভ, বঞ্চনার সৃষ্টি হলো। তো যখন রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আসে, মানুষ বিশ্বাস করে ইটস মাই স্টেট, ইটস মাই সোসাইটি, তখনই কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনটা হয়ে ওঠে। আমি 90-এর সময়ও একটি আন্দোলন হয়েছিল এখানে যে আমরা বাংলাদেশ রাষ্ট্রটা নতুনভাবে গড়ে তুলব। সকল পলিটিক্যাল পার্টির মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু সেই চুক্তি নামার পরে সবাই আমাদের জনগণের সাথে আবার বিট্রাই করলো। তারপরে গত 15 বছর আমরা
রাষ্ট্রের যে গাঠনিক প্রক্রিয়া রয়েছে, রাষ্ট্রের যে ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো থাকার কথা, প্রত্যেকটা বডিকে হলো দোষে দেওয়া হয়েছে। আমি একটা একটা করে আসি। স্বাস্থ্য ব্যবস্থা হলো আপনার পকেটে যদি টাকা থাকে আপনি ল্যাবে যাইতে পারবেন, আর ইউনিভার্সিটির স্টুডেন্ট হলে সর্বোচ্চ হলো মেডিকেল সেন্টারে যাইতে পারবে, 2টা নাপা ট্যাবলেট ধরাইয়া দিবে। সর্বোচ্চ জেলে ঢাকা মেডিকেলে যাইতে পারবে এবং প্রথমে ঢোকার সময় হলো ওইখানে হলো ওয়াশরুম দেখলে বমি আসে। তো স্বাস্থ্যর যে পলিসি বাংলাদেশে এই পর্যন্ত গাঠনিক প্রক্রিয়ায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পলিসি আসে নাই। শিক্ষা ব্যবস্থায় যদি আমরা যাই, শিক্ষা ব্যবস্থা হলো কয়েক ধারা করে রাখা হয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে যাই, বড় বড় প্রতিষ্ঠান আছে, ম্যাথের টিচার নাই। আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো পলিসি নেই যে বাংলাদেশ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে। ফলত এখানে স্টুডেন্টদের মধ্যে খুব বঞ্চনা সৃষ্টি হয়েছে। আমি যে স্টেট চাই, যে পড়াশোনাটা চাই, স্টেট এটা আমার না। তখন সে এটা গঠন প্রক্রিয়ার জন্য মাঠে নেমে এসেছে। অর্থনৈতিক ব্যবস্থা যান, অর্থনৈতিক ব্যবস্থাটা হয়েছে কয়েকটা ফ্যামিলির, কয়েকটা ব্যক্তির, যেখানে মুক্তিযুদ্ধের আমরা একটা চুক্তিনামা সবাই একসাথে বলেছিলাম, রক্ত দিয়েছিলাম, একটি সাম্যের সোসাইটি আমরা গড়ব। তো গত 50 বছরে অর্থনৈতিক অবস্থা এই পর্যন্ত এসেছে যে এক শ্রেণী এত টাকা ফুলে ফেঁপে বড় হয়েছে, তারা বাংলাদেশে আর টাকা রাখার জায়গা পায় না, এখন সিঙ্গাপুরে হলে পাচার করতেছে। ফলত আমার আপনার যারা রয়েছে, আমাদের সোসাইটিতে যারা রয়েছে, আমাদের কাছে এই রাষ্ট্রটা ট্রাস্ট বা ক্রেডিবল জায়গায় মনে হচ্ছে না।